নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি চৈত্র অমাবস্যার সময়সূচি এবং মাহাত্ম্য সম্পর্কে। বন্ধুরা, এই চৈত্র অমাবস্যা এমন একটি তিথি যার মধ্যে লুকিয়ে রয়েছে গভীর এক আধ্যাত্মিক শক্তি। অনেকেই মনে করে অমাবস্যা মানেই অশুভ কিছু, অমাবস্যা মানেই খারাপ কিছু, কিন্তু শাস্ত্র ভিন্ন কথা বলে। পূর্ণিমার মতো অমাবস্যাও এক বিশেষ শক্তির আধার। এই সময় প্রকৃতি অন্তর্মুখী হয়, আর সেই নীরবতার মধ্যেই জাগ্রত হয় এক গভীর আধ্যাত্মিক কম্পনের। বিশেষ করে এই তিথিতে মা কালীর বিভিন্ন রূপের আরাধনা করা হয়। এই মা কালী, যিনি অন্ধকারের মধ্যেও আলো দেখানোর শক্তি প্রদান করে থাকেন। চৈত্র অমাবস্যা শুধুমাত্র একটি সাধারণ তিথি নয়, এটি এক নতুন সূচনার প্রতীক। এই দিনে সঠিক নিয়মে ব্রত এবং সাধনা করলে জীবনের সব বাধা দূর হয়, সংসার থেকে সমস্ত প্রকার অশান্তি দূর হয়ে যায় এবং জীবনের সাফল্যের পথ প্রশস্ত হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব চৈত্র অমাবস্যা কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, অমাবস্যার ব্রত পালন এবং নিশি পালনের সময় কি রয়েছে, কালী পুজোর সঠিক সময় কি, গঙ্গা স্নান এবং দানের শুভ সময়, অমাবস্যা পালনের নিয়ম কি এবং এই দিনে কি করা উচিত কি করা উচিত নয়, এ সব কিছুই আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই বন্ধুরা, আর দেরি না করে আমরা এবার আমাদের এই ভিডিওটি শুরু করছি। মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আপনি যদি সত্যি মা কালীর ভক্ত হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর কমেন্টে জয় মা কালী লিখতে একদম ভুলবেন না। চলুন প্রথমেই জেনে নিই এই চৈত্র অমাবস্যার গুরুত্ব ঠিক কোথায় রয়েছে। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের শেষ তিথিকেই বলা হয় চৈত্র অমাবস্যা। এই সময় আকাশে চাঁদ দৃশ্যমান থাকে না, কিন্তু ঠিক সেই কারণেই পরিবেশে এক গভীর এবং সূক্ষ্ম শক্তির সঞ্চার ঘটে। এই তিথি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি পূর্বপুরুষদের স্মরণ এবং তাদের আশীর্বাদ প্রার্থনার এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে তর্পণ, গঙ্গা স্নান এবং দান করলে বহু জন্মের পুণ্য সঞ্চিত হয়। এর পাশাপাশি এই দিন মা কালীর আরাধনাও অত্যন্ত শুভ। বাড়ির ঠাকুরঘরে মা কালীর ছবি বা মূর্তি থাকলে তার চরণে এই দিন অবশ্যই জবা ফুল অর্পণ করুন এবং একটি সরষের তেলের প্রদীপ প্রজ্বলিত করুন। সম্ভব হলে এই দিন আপনার বাড়ির নিকটবর্তী কোনো কালী মন্দিরে 108টি জবা ফুলের মালা অবশ্যই নিবেদন করুন। এতে অভূতপূর্ব ফল আপনি লাভ করতে পারবেন। এবার আসা যাক 2026 সালের চৈত্র অমাবস্যা নির্দিষ্ট সময়সূচিতে। এবছর অর্থাৎ বাংলার 1432, ইংরাজি 2026 সালে চৈত্র অমাবস্যা পড়েছে 19শে মার্চ, বাংলার 4ঠা চৈত্র, বৃহস্পতিবার। অমাবস্যা তিথি আরম্ভ হবে 3রা চৈত্র, ইংরাজির 18ই মার্চ, বুধবার সকাল 7টা 47 মিনিট 3 সেকেন্ডে, এবং অমাবস্যা তিথি থাকবে 4ঠা চৈত্র, 19শে মার্চ, বৃহস্পতিবার সকাল 6টা 57 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত। অমাবস্যার নিশি পালন করতে হবে 3রা চৈত্র, ইংরাজি 18ই মার্চ, বুধবার। এই সময় গঙ্গা স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা অত্যন্ত ফলদায়ক। এই দিন গঙ্গা স্নান এবং দানের শুভ সময় থাকছে 19শে মার্চ ভোর থেকে সকাল 5টা 43 মিনিটের মধ্যে। আপনারা সকলেই জানেন অমাবস্যার দিন মা কালীর বিশেষ আরাধনা করা হয়। এবার জেনে নিই এই চৈত্র অমাবস্যার দিন কালী পুজোর সঠিক সময়সূচি। কালী পুজো মূলত রাত্রেবেলা হয়ে থাকে। এবছর চৈত্র অমাবস্যার রাত্রিকালীন পুজোর জন্য সবচেয়ে শুভ সময় হল
18 মার্চ রাত 10টা থেকে রাত 2:45 পর্যন্ত। আর যদি আপনারা দিনের বেলায় পুজো করতে চান তাহলে তার শুভ সময় থাকছে 19 মার্চ সূর্যোদয়ের পর থেকে দুপুর 12টার মধ্যে। এই দিন আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না সেই বিষয়ে। এই দিন ভোরবেলা ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করা অত্যন্ত শুভ। সম্ভব হলে এই দিন নিকটবর্তী নদী বা গঙ্গা স্নান করবেন। আর তা যদি আপনারা না করতে পারেন তাহলে বাড়িতেই স্নান করবার আগে 3বার গঙ্গা 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 উচ্চারণ করে তারপর স্নান করবেন। এতে গঙ্গা স্নানের সমান পুণ্য আপনারা লাভ করতে পারবেন। স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করুন। অক্ষত, লাল ফুল এবং জল দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করুন। তারপর দক্ষিণমুখী হয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। কালো তিল, কুশ ও দুর্বা মিশ্রিত জলে তর্পণ করলে বিশেষ পুণ্য লাভ করবে। উপবাসের জন্য এই দিন বিশেষ গুরুত্ব রয়েছে, তবে সারা দিন নির্জলা উপবাসের প্রয়োজন নেই। ফলমূল বা সাত্ত্বিক আহার গ্রহণ করে এই দিন উপবাস করা যেতে পারে। এই দিন যারা উপবাস করবেন না তারা কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না। এছাড়াও এই দিন কোনোভাবেই কারো সঙ্গে ঝগড়াঝাঁটি বা অশান্তিতে জড়াবেন না এবং নেশার জাতীয় দ্রব্য স্পর্শ করবেন না। এই চৈত্র অমাবস্যার দিন সন্ধেবেলা অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলে প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ। এই দিন সম্ভব হলে শনিদেবকে কালো তিল এবং তেল অর্পণ করুন। এতে আপনার জীবনে শনির প্রকোপ লাঘব হবে এবং জীবনের কষ্ট অনেকটাই দূর হয়ে যাবে। এদিন মা কালীর পুজোয় জবা ফুল এবং তার সঙ্গে সঙ্গে ভোগ এবং নৈবেদ্য নিবেদন করে মা কালীকে সাধ্যমতো পুজো করুন। এদিন একটি বেলপাতা এবং একটি জবা ফুল মায়ের চরণে অর্পণ করুন এবং একটি বিশেষ মন্ত্র 108 বার জপ করুন। সেই মন্ত্রটি হল ওং ক্রিং কালিকায় নমঃ। আবার বলছি মন্ত্রটি, ওং ক্রিং কালিকায় নমঃ। এছাড়াও আপনারা কালী গায়ত্রী মন্ত্র এদিন 108 বার জপ করতে পারবেন। বন্ধুরা, এর শেষে ধূপ দীপ আরতির মাধ্যমে আপনার পুজো সম্পন্ন করে মায়ের কাছে নিজের মনোবাসনার কথা ব্যক্ত করবেন। এইভাবে চৈত্র অমাবস্যার এই পবিত্র তিথি আপনার জীবনে নিয়ে আসবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন। আর কমেন্টে লিখুন জয় মা কালী। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।